দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার সংবাদ আর সংবাদের নিত্য নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। বিসিবির করোনা ব্যবস্থা ও ভেন্যু পরিদর্শনে আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের 2 সদস্যের পর্যবেক্ষক দল। লিওনেল মেসিকে ছাড়াই ডায়নামো কিয়েভকে 4-0 গোলে উড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে। শিরোনামের পর এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে কম শক্তির দল মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে 2 রানের ব্যবধানে হেরেছে বেক্সিমকো ঢাকা। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 167 রানে থামে মুশফিকুর রহিমের দল। বিস্তারিত সাবরিনা রহমান সুপার রিপোর্টে। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে 2 ওপেনার শান্ত ও ইমনের জুটিতে অর্ধশত রান আসে রাজশাহীর। আনিসুল ইসলাম ইমন 22 বলে 35 আর শান্ত 17 রান করেও সাজঘরে ফেরেন। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে 2 ওপেনার শান্ত ও ইমনের জুটিতে অর্ধশত রান আসে রাজশাহীর। আনিসুল ইসলাম ইমন 22 বল 35 আর শান্ত 17 রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে মেহেদী হাসানের 50 আর নুরেলে করা 39 রানের উপর ভর করে 169 রানের লড়াকু পুঁজি দাঁড় করায় মিনিস্টার গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার 2 ওপেনার তানজিদ হাসান ও ইয়াসির আলীর শুরুটা ভালো হয়নি। 4 ব্যাট করতে আসা মুশফিকুর রহিম 34 বলে 41 রান করে সাজঘরে ফেরেন। এক প্রান্ত আগলে রেখে মুক্তার আলী দলকে এগিয়ে নিয়ে যান জয়ের লক্ষ্যে, কিন্তু শেষ বলে লাগে 4 রান নিতে ব্যর্থ হওয়ায় 2 রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা। আর মুক্তার আলীর ব্যাটে আসা 16 বলে 17 রান। সাবরিনা রহমান সুপা, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা মুক্ত হয়েছেন। তার দ্বিতীয় করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। বুধবার সকালে বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশারের করোনা মুক্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। গেল 12 নভেম্বর করোনায় পজিটিভ শনাক্ত হন বিসিবির বর্তমান পরিচালক হাবিবুল বাশার সুমন। শারীরিক অবস্থার অবনতি হলে 16 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন এবং ক্রিকেটারদের অনুশীলনেও গেল কয়েক সপ্তাহ ধরে মাঠে সরব ছিলেন হাবিবুল বাশার। হাবিবুল বাশার ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক মমিনুল হক ও তার স্ত্রী। তবে করোনার কবল থেকে সকলেই মুক্তি মিলেছে। বঙ্গবন্ধু টি-20 কাপে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 4 উইকেটে জয় পেয়েছে টুর্নামেন্ট ফেভারিট দল জেমকন খুলনা। মঙ্গলবার রাতে বরিশালের দেয়া 153 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে আরিফুল হকের 4 ছক্কায় দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অধিনায়ক মাহমুদুল্লাহর দল। বিস্তারিত জানাচ্ছেন ইকলাসুর রহমান। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন বরিশালের মেহেদী মিরাজ। অধিনায়ক তামিম এদিন 15 বলের করেন 15 রান। তবে যুব বিশ্বকাপ জয়ী তরুণ ক্রিকেটার ইমন 42 বলে খেলেন 51 রানের এক ঝলমলে ইনিংস। শেষ দিকে তৌহিদ হৃদয়ের 27 আর অঙ্কনের 21 রানের সুবাদে বরিশালের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 152 রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। বিজয় 4, ইমরুল 0, মাহমুদুল্লাহ রিয়াদ 17 আর সাকিব 15 রানে আউট হলে 78 রানেই 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ে খুলনা। তবে ধৈর্য ধরে এক প্রান্ত আগলে রাখেন টি-20 স্পেশালিস্ট আরিফুল ইসলাম। শেষ ওভারে খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল 22 রান। মেহেদী মিরাজের করা সে ওভারে 4 ছক্কায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরিফুল। অপরাজিত 48 রান করে ম্যাচ সেরাও হন এই ব্যাটসম্যান। ইকলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে 28 নভেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের 2 সদস্যের একটি পর্যবেক্ষক দল। মঙ্গলবার মিরপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আকরাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এ পর্যবেক্ষক দলটি 3 থেকে 4 দিন বাংলাদেশে অবস্থান করবে।
বিসিবির করোনা ব্যবস্থাপনার পাশাপাশি ভেন্যু পরিদর্শন করতেই আসছেন তারা। তিনি আরও বলেন, পর্যবেক্ষক দলটির মধ্যে একজন মেডিকেল মেম্বার এবং অপরজন নিরাপত্তা মেম্বার। তারা ঢাকা এবং চট্টগ্রামের ভেন্যুগুলো পরিদর্শন করবেন। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান এফটিপি অনুযায়ী 2021 সালের জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে 3টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 2টি টি-20 খেলার কথা রয়েছে ক্যারিবীয়দের। তবে করোনার জন্য সিরিজের দৈর্ঘ্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সিরিজকে লক্ষ্য রেখে বিসিবি ইতিমধ্যেই জৈব সুরক্ষা বলার একটি পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বলেও জানিয়েছেন আকরাম খান। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 16 ভোটের মধ্যে 2/3 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন, অর্থাৎ তিনি পেয়েছিলেন 11টি ভোট। গেল জুলাইয়ে শশাঙ্ক মনোহর দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। প্রথম দফায় না হলেও দ্বিতীয় দফার ভোটে আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান। গ্রেগ বার্কলে পেশায় একজন আইনজীবী। 2012 সাল থেকে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। শশাঙ্ক মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বার্কলে। স্বতন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান খাজাকে। স্বাধীনভাবে আইসিসির দায়িত্বভার গ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ থেকে তাকে অব্যাহতি দিতে হবে। 2015 সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন বার্কলে। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। লিওনেল মেসিকে ছাড়াই বড় জয় দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে জয় পায় বার্সা। মঙ্গলবার রাতে এ জয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচে অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠল রোনাল্ড কোমেনের শিষ্যরা। বিস্তারিত শাহরিয়ার মিলনের রিপোর্টে। অলিম্পিউস্কি জাতীয় ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে ডায়নামো কিয়েভ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেয় বার্সার সার্জনো দেস্ট। 57 মিনিটে বার্সার পক্ষে দুর্দান্ত এক গোল করে লাইমলাইটে আসেন মার্টিন বার্থওয়েট। দ্বিতীয় গোল হজমের রেশ কাটতেই আবারও ভুল করে বসে ডায়নামো কিয়েভ। পেনাল্টি থেকে ব্যবধানটা 3-0 করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্রাথওয়েট। ম্যাচের অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজম্যান আরও এক গোলে 4-0 জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন বার্সেলোনা। শাহরিয়ার মিলন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরেনকভারোসকে 2-1 গোলে হারিয়েছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে ঘরের মাঠে প্রথমে গোল খেয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন পিরলোর শিষ্যরা। এ জয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল জুভেন্টাস। লাবণ্য রহমান জানাচ্ছেন বিস্তারিত। আর্লিয়াঞ্জ ফুটবল স্টেডিয়ামে খেলার শুরু 17 মিনিটে ফেরেনকোভারোসের হয়ে প্রথম গোল করেন উজুনি। নিজেদের মাঠে গোল খেয়ে খেলার স্টাইল পরিবর্তন করে একের পর এক আক্রমণ চালায় জুভেন্টাস। 35 মিনিটে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর করা গোলে ম্যাচে 1-1 সমতায় ফেরে জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে একটা গোলের দুই দলই মরিয়া হয়ে ওঠে। 62 মিনিটে পাউলো দিবালার পরিবর্তে নামা তরুণ আলভারো মোরাতা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। 2 ম্যাচ হাতে রেখে ই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। মঙ্গলবার রাতে ব্লুজরা 2-1 ব্যবধানে হারায় ফরাসি ক্লাব রেনেকে। আর দিনের অন্য ম্যাচে ইস্তাম্বুল বাসাকশehirকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইকলাসুর রহমানের রিপোর্টে বিস্তারিত। খেলা শুরুর ম্যাচের 22 মিনিটে চেলসিকে এগিয়ে দেন কালাম হ্যাডসন ও ওডোই, আর চেলসি 1-0 এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেন। দ্বিতীয়ার্ধে খেলা যখন প্রায় শেষের দিকে 58 মিনিটে গোল করে সমতায় ফেরেন রেনে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল জয়সূচক গোল পায় ম্যাচের অন্তিম মুহূর্তে। অতিরিক্ত প্রথম মিনিটেই অলিভিয়ার জিরো হেডের 3 পয়েন্ট নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ছাড়েন চেলসি। এদিকে নকআউট পর্ব নিশ্চিত না হলেও দাপুটেও জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তাম্বুলের বিপক্ষে ম্যাচের প্রথম 7 ও 19 মিনিটে 2টি গোল করেন ফার্নান্দেস। খেলার 35 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাশফোর্ড। অতিরিক্ত সময়ে ইউনাইটেডকে শেষ গোলটি এনে দেন জেমস। ইকলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমাদের পক্ষে সারাদিনের সব খেলা দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কখন, কোন চ্যানেলে কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, মেয়েদের বিগ ব্যাশ লিগ দুপুর 2টায় সরাসরি প্রচার করবে সনি 6। ফুটবল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, অলিম্পিয়াকোস ও ম্যান সিটির খেলাটি রাত 11টায় সরাসরি প্রচার করবে সনি 10-2। ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের খেলাটি রাত 2টায় সরাসরি দেখাবে সনি 10-2।
গ্লাডবাখ ও শাখতারের খেলাটি রাত 11:55 সরাসরি প্রচার করবে সনি 6। অ্যাটলেটিকো মাদ্রিদ ও লোকোমোটিভ মস্কোর খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 6। লিভারপুল ও আতালান্তার খেলাটি রাত 2টায় সরাসরি দেখাবে সনি 10 ব্রায়ান মিউনিখ ও সালজবুর্গের খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 10 শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরও একবার দেখে নেওয়া যাক। বিসিবির করোনা ব্যবস্থা ও ভেন্যু পরিদর্শনে আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের 2 সদস্যের পর্যবেক্ষক দল। লিওনেল মেসিকে ছাড়াই ডায়নামো কিয়েভকে 4-0 গোলে উড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে সিএনএন বাংলার সাথেই থাকুন।